বলবো আমার ছেলে যেন আমার কোলে তাড়াতাড়ি ফিরে আসে, আমার ঘরের ছেলে আমার ঘরে যেন পারলাম, আসে। আমরা তুলে দিলাম এই টাকাটা। সৌমেন ভাইয়ের 11,000 ভোল্টের একটি শক লাগে। তো দেখো, আজকে আমরা চলে এসেছি সেই সৌমেন ভাইয়ের বাড়ি, যিনি একজন ভালো ফুটবলার। আমরা জানি যে সৌমেন ভাই আমাদের প্রত্যেকটা গ্রামের আনাচে কানাচে যত খেপ খেলা হতো, তো সমস্ত খেপ খেলাতে বিশেষ করে আমি সৌমেন ভাইকে ছোটবেলা থেকে দেখে আসছি যে ফুটবলের সাথে যুক্ত। তো গত পরশুদিন, তাই তো, পরশুদিন সৌমেন ভাইয়ের 11,000 ভোল্টের একটি শক লাগে বাড়ির কাছাকাছি। কোনো জায়গাতে বল আটকে গেছিল, তো বলটা উনি পাড়তে গিয়েছিল, তো ওখানে 11,000 কারেন্টের শক লাগে এবং সঙ্গে সঙ্গে উপর থেকে 3 তলার উপর থেকে নিচে পড়ে যায় এবং মানে মারাত্মক লেভেলের একটা ক্ষত হয় শরীরে, পুরো বডিটা প্রায় পুড়ে গেছে। তো আজকে আমি এসছি সৌমেনদার বাড়িতে, আর আমি একটু ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে সৌমেনদা এত সুন্দর ফুটবল খেলতো যে বিশেষ করে ওনার বাড়িতে শুধু ট্রফিগুলো আপনি দেখলে বুঝতে পারবেন আপনারা যে কত সুন্দরভাবে মানে এক একটা ট্রফি বলে দেয় যে কত ভালো প্লেয়ার হলে এতগুলো ট্রফির মানে অধিকারী হতে পারে। আর বিশেষ করে এদিকে দেখুন, মানে পুরো শোকেসে ভর্তি ট্রফি। তো এইরকম একটা প্লেয়ারকে আমরা হারাতে চলেছিলাম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে যেখান থেকে পারছে কম বেশি সাহায্যের হাত বাড়াচ্ছে। আর আপনারাও বিশেষ করে যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, আমি প্রত্যেককে বলবো দেশ এবং দেশের বাইরে যারা যেখান থেকেই দেখছেন প্রত্যেকে সৌমেনের পাশে দাঁড়ান। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে আমি এখানে এসেছি, কিছু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমরাও যতটা পেরেছি আমাদের ক্ষুদ্রতম সাহায্য আজকে সৌমেনদার মায়ের কাছে আমরা তুলে দেব। তো এলাকা থেকে প্রচুর মানুষ হেল্প করছেন সৌমেনদার যাতে তাড়াতাড়ি আরো ভালো চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরে। তো আজকে আমরা এসেছি সৌমেনদার বাড়িতে এবং আমরা আজকে সৌমেনদার মায়ের হাতে যতটুকু পারলাম, আমি আর বললাম না, যতটুকু পারলাম আমরা তুলে দিলাম এই টাকাটা। তো আপনারা যারা যারা বিশেষ করে ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেককে বলবো প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন, যাতে আরো কিছু মানুষ এখানে আসে এবং আরো কিছু কন্টেন্ট ক্রিয়েটার এখানে আসে মানবতার স্বার্থে। কারণ আমরা এখানে জাত ধর্ম দেখবো না, আমরা দেখবো আগে মানুষ। মানবতার স্বার্থে আমরা প্রত্যেককে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আর এই হচ্ছে সৌমেনের মা। তো আপনি এখন মানে এই যে ছেলের এই পরিস্থিতি, কি বলবেন? কি বলবো, আমার ছেলে যেন আমার কোলে তাড়াতাড়ি ফিরে আসে, আমার ঘরের ছেলে আমার ঘরে যেন আসে তাড়াতাড়ি, সুস্থ হয়েছে বাড়ি আসুক। সবাই তোমরা আমার ছেলের পাশে থাকো, এইটাই আর বলবো, আর কি বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন সৌমেনদার ওয়াইফও আছে। তো আপনি কি বলবেন বৌদি? আমার স্বামী যেন ভালোভাবে সুস্থভাবে বাড়ি ফিরে আসে, এছাড়া আমার আর কিছু চাই না। আমার আপনি কে হন? বৌদি। বৌদি, কি বলবেন যে সৌমেনের এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো কি বলবেন? বলবো একটা কথাই, সবাই যাতে আমার ভাইয়ের পাশে থাকে আর ভাই যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, সবাই সেটা কামনা করুক, যাতে ভগবান ওকে ভালো করে বাড়ি পাঠিয়ে দেয়। মানে আপনারা যেভাবে অ্যাক্সিডেন্টটা ঘটেছে সঙ্গে সঙ্গে তো আপনারা ছিলেন না ওখানে, না, কতক্ষণ পরে জানতে পেরেছেন? আমরা 10-15 মিনিট পরেই জানতে পেরেছি। 10-15 মিনিট পরে গিয়ে কি দেখলেন ওখানে? মানে তখন কি হুঁশ ছিল? না, জ্ঞান ছিল না। তো সঙ্গে সঙ্গে মানে প্রাথমিক যে চিকিৎসা, সেই প্রাথমিক চিকিৎসাটা সব থেকে বেশি কোথায় পেয়েছে? আমাদের এই হসপিটালে সামনে গুটিয়ারি হাসপাতালে। কোন ডাক্তারবাবু ছিলেন ওখানে? ফরিয়াজ আলম ছিলেন। ডক্টর ফাইয়াজ আলম। হ্যাঁ, কেমন পরিষেবা দিয়েছে? খুব ভালো, খুব ভালো, খুব সুন্দরভাবে পরিষেবা দিয়েছে। তো আমি এর আগেও শুনেছি ডক্টর ফাইয়াজ আলম স্যার আমাদের ঘুটিয়ারি শরীফ হাসপাতালে যথেষ্ট ভালো পরিষেবা দেন এবং মানুষকে খুব আন্তরিকতার সাথে দেখেন। তো সেই দিক থেকে দেখতে গেলে কালকে পরশুদিন সৌমেন ভাইকেও খুব মানে এখান থেকে প্রাথমিক চিকিৎসাটা খুব ভালো দিয়েছিল, তাই তো? তো যার কারণে ওখানে নিয়ে গিয়েছেন, মানে ডাক্তারবাবুরা কি বলছে? বলেছেন যে যেখানে নিয়ে গেছিল সেখানে খুব ভালো চিকিৎসা হয়েছে, খুব ভালোভাবে চিকিৎসা করেছে, উনি ভালো আছে, কোনো অসুবিধা নেই এখন। উনি ভালো, ওখান থেকেই চিকিৎসাটা ভালো করে দিয়ে পাঠিয়েছে। যাই হোক, ঘুটিয়ারি হাসপাতালটা আমাদের এখানে ছিল বলে আজকে কিন্তু প্রাথমিক চিকিৎসাটা আমরা খুব দ্রুত পেয়ে গেছি এখান থেকে। তো যাই হোক, আরো ডেভেলপ করুক ঘুটিয়ারি হাসপাতাল। আর সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকে আপনারা আগে আসুন, আরো একবার বললাম, কারণ একে একে করে যদি 10 টাকা, 20 টাকা, 20 টাকা, 50 টাকা সবাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, হয়তো এই সৌমেন খুব দ্রুত আবার সেই আগের অবস্থায় ফিরে আসবে। তো প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে একটু শেয়ার করে দেবেন।